কুমড়ো শাকের ঘন্ট এভাবে একবারও রান্না করেছেন কি? যদি না করে থাকেন এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, দুর্দান্ত টেস্ট হয়। এর জন্য প্রথমে কুমড়ো শাক এবং কুমড়ো ডাঁটাটাকে কেটে নিলাম। আর নরম শাক এবং নরম ডাঁটাটা হলে কিন্তু এই রান্নাটা খুব ভালো হয়। কড়াই সরষের তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে লবণ এবং হলুদ দিয়ে আলুটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, সঙ্গে যেন বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায় এটা দেখতে হবে। এবার আলুটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা কুমড়ো শাক, কুমড়ো ডাঁটা এবং সঙ্গে দিয়ে দিচ্ছি বেগুন আর ঝিঙে দিয়ে একটু নাড়াচাড়া করে শাকটাকে একটু নরম হয়ে গেলে এর মধ্যে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দিতে হবে। সঙ্গে কিন্তু একটু লঙ্কা গুঁড়োও ব্যবহার করেছি ঝালের জন্য, এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে কারণ তরকারিটা মিষ্টি মিষ্টি হয়। সঙ্গে কিন্তু এখানে কাঁচা ছোলা ভিজানো ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে সবজিটাকে কিন্তু সেদ্ধ করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এদিকে পিটুলি বাটা গুলে নিলাম, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো যেটাকে ঠান্ডা জল দিয়ে আমি গুলে নিয়েছি বড় চামচের 1 চামচ। এদিকে কড়াই সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হলে এর মধ্যে বড়ি দিয়ে দিচ্ছি। বড়িটাকে লাল করে ভেজে এই সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিলাম। আর এই যে পিটুলি বাটা যেটা আমি চালের গুঁড়ো অর্থাৎ আতপ চালের গুঁড়োটা যে গুলে রেখেছিলাম সেটা বেশ কিছুটা দিয়ে এরকম গ্রেভি হলে একটু ফুটে গেলেই কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই কুমড়ো শাকের ঘন্ট। লবণটা অবশ্যই চেক করে নেবেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু এই রেসিপিটি শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।